পুল সিরাত, সেই ভয়ঙ্কর সেতু যা জাহান্নামের উপর দিয়ে জান্নাতের দিকে প্রসারিত। সূক্ষ্মতায় চুলের থেকেও পাতলা এবং ধারালোতায় তলোয়ারের চেয়েও ভয়ানক। প্রতিটি মানুষকে কিয়ামতের দিন এই সেতু পার হতে হবে। শুধু নেক আমলই পারে এই সেতু পারাপারে সাহায্য করতে। হাদিস অনুযায়ী এই পুল সিরাতে 7টি ধাপ থাকবে এবং প্রতিটি ধাপে একটি করে প্রশ্ন করা হবে। এই কাহিনীতে একজন মুমিন বান্দার চোখে আমরা দেখব সেই জিজ্ঞাসা আর তার উত্তর। প্রথম ধাপ, ঈমান। তোমার বিশ্বাস কি ছিল? পুলসিরাতের অন্ধকারে পা রাখতেই চারপাশে দাবানলের মতো আগুন ছুটে আসে, নফস কাঁপে, আর তখনই একটি কণ্ঠ প্রশ্ন করে, তোমার ঈমান কোথায় ছিল? আমি বলি, হে আমার প্রতিপালক, আমি কালিমা পড়তাম হৃদয় দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বিশ্বাস করতাম একমাত্র আপনিই আমার রব। আমি চেষ্টা করেছি, ভুল করেছি, আবার তওবা করেছি। আপনি আমাকে চিনেন। আগুন পিছু হটে, পাথরের মতো ভারী বাতাস হালকা হয়। আমি পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাই। দ্বিতীয় ধাপ, নামাজ। তুমি কি তোমার সালাত আদায় করেছিলে? একটি ধারালো ছুরি আমার পায়ের নিচে চলে আসে, ব্যালেন্স হারিয়ে ফেলার মতো অবস্থা। হঠাৎ শোনা যায় দ্বিতীয় প্রশ্ন, তুমি কি তোমার সালাত আদায় করেছিলে? আমি বলি, হে প্রভু, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত না হলেও আমি কাবার দিকে ফিরে চেষ্টা করেছি। আমি রোজা রাখতাম, কিন্তু নামাজে গাফেল ছিলাম। তবে শেষ জীবনে তওবা করে তা নিয়মিত করেছিলাম। ছুরির ধার কমে আসে, এক রহমতের আলো যেন আমাকে সামনের দিকে ঠেলে দেয়। তৃতীয় ধাপ, যাকাত। তুমি কি গরিবদের হক দিয়েছিলে? এই ধাপে দেখা গেল অগণিত গরিব দুঃখী মানুষের চেহারা, যারা দুনিয়াতে সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল। প্রশ্ন আসে, তুমি কি তোমার ধন সম্পদের যাকাত আদায় করেছিলে? আমি বলি, হে আল্লাহ, আমি ধনী ছিলাম না, তবে যা পেয়েছি তার মধ্যে থেকে দিয়েছি। কখনো 1 টাকা, কখনো 5, হোক তা অল্প, আমি নিয়ত করেছিলাম আপনার জন্য। গরিবদের চোখে হাসি ফুটে ওঠে, তারা রাস্তা করে দেয়, আমি পার হই তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ, রোজা। তুমি কি রমজানের রোজা রেখেছিলে? চতুর্থ ধাপে এসে দেখা যায় চারপাশে এক গরম, এক পিপাসা, যেন গোটা দুনিয়ার আগুন এখানে জ্বলছে। এক কণ্ঠ বলে, তুমি কি আমার জন্য রোজা রেখেছিলে? আমি গলায় শুকনো স্বরে বলি, হে মালিক, আমি রমজানে চেষ্টা করতাম। মাঝে মাঝে অসুস্থতা বা অলসতায় ছুটে যেত, কিন্তু আমি কাজা করতাম। সাহরির সময় আমি উঠতাম, ইফতারের সময় আপনাকে স্মরণ করতাম। হঠাৎ আগুন ঠান্ডা হয়ে যায়, বাতাসে একটা ঠান্ডা সুবাস ছড়িয়ে পড়ে। পঞ্চম ধাপ, সদাচার। তোমার চরিত্র কেমন ছিল? এখন যেন অদৃশ্য ঘড়িগুলো আমার চারপাশে ঘুরছে। প্রতিটি ঘড়ির কাঁটা জীবনের হারানো সময়ের দিক নির্দেশ করছে। প্রশ্ন হয়, তুমি সময় কোথায় ব্যয় করেছ? আমি বলি, হে প্রভু, আমার অনেক সময় নষ্ট হয়েছে, কিন্তু যখন বুঝেছি তখন আপনাকে জানার চেষ্টা করেছি। কুরআন পড়েছি, ইসলামিক লেকচার শুনেছি, আমার জীবনকে শুধরাতে চেয়েছি। অনেক রাত নির্জনে কেঁদেছি আপনার জন্য। একটি ঘড়ি থেমে যায়, সেখানে লেখা গৃহীত। আমি এগিয়ে যাই। সপ্তম ধাপ, হক্কুল ইবাদ। তুমি মানুষের হক আদায় করেছিলে? এবারের ধাপে সামনে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ, কেউ সহপাঠী, কেউ দোকানদার, আমার আত্মীয়, দুনিয়ার সব মানুষ। সেই চিরচেনা কণ্ঠ আবার বলে, তুমি কি মানুষের হক ফিরিয়ে দিয়েছিলে? তুমি কি কাউকে কষ্ট দিয়েছিলে? আমি থমকে যাই, বলি, হে মালিক, আমি চেষ্টা করেছিলাম কাউকে ঠকাতে না। যদি ভুল করেছি, আমি ক্ষমা চেয়েছি। কারোর হক আমি জেনে শুনে নষ্ট করিনি। আপনি তাদের হৃদয়ে আমার জন্য দয়া দিন। একজন মানুষ আমার দিকে এগিয়ে এসে বলে, হে আল্লাহ, আমরা তাকে ক্ষমা করলাম। একের পর এক ক্ষমা, আর পথ খুলে যায়। এক আলো ঝলমলে রাজপথ দেখা যায় সামনে। শেষ দৃশ্য, পারাপার। পুল সিরাত পেরিয়ে আমি দেখি এক স্বর্গীয় উপত্যকা,
নিচে জ্বলছে জাহান্নাম, কিন্তু আমি উঠে এসেছি জান্নাতের পানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি এই সেতু পার হতে পারবে সে জান্নাতে যাবে। আমি সিজদায় পড়ে যাই, কেঁদে উঠি, হে আল্লাহ, আপনি না থাকলে আমি পারতাম না। আমার আমল যথেষ্ট ছিল না, কিন্তু আপনার রহমত ছিল। একটি কণ্ঠ হাসি মুখে বলে, তোমার রবের রহমতই তোমাকে পৌঁছে দিল তোমার গন্তব্যে। উপসংহার: এই কাহিনী কল্পনার হলেও এর প্রতিটি ধাপ বাস্তবের ভিত্তিতে। হাদিস অনুযায়ী পুলসিরাত হবে ভয়ঙ্কর এবং প্রতিটি মানুষের আমল অনুযায়ী তার গতি হবে। আসুন আমরা আজ থেকেই নিজেকে প্রস্তুত করি। ঈমান, নামাজ, যাকাত, রোজা, চরিত্র, সময় এবং মানুষের হকের প্রতি দায়িত্বশীল হই। শেষ কথা, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 7 ধাপে সফলতার সাথে উত্তীর্ণ হবার তৌফিক দান করুন। আমিন।